এতগুলো টাকা মনে হয় কোনো কাস্টমার ভুল করে রেখে গেছে। আচ্ছা, ম্যানেজার স্যারের কাছে জমা দিয়ে আসি। দাঁড়াও, বিষয়টা দেখছি। স্যার, স্যার, এই মানিব্যাগটা কোনো কাস্টমার এসে রেখে গেছে। এর ভিতরে অনেকগুলো টাকা আছে। আপনি আপনার কাছে রেখে দেন, যার মানিব্যাগ সে আসলে আপনাকে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কাজ করো, সে আসলে আমি দিয়ে দিব। ঠিক মতো ফেরত দিলে হয়। এতগুলো টাকা? কি মনে করছো কেউ দেখিনি? মেলাগুলো টাকাই তো আছে, কেউ দেখছে নাকি? না তো। বিসমিল্লাহ। কি ব্যাপার স্যার, ইদানিং চুরি টুরিও করছেন নাকি? বেতন কি কম দিচ্ছে? মানে কি কিয়া বলতে বলছো? এই যে একটু আগে কাস্টমারে ফেলে রাখা মানিব্যাগ থেকে এতগুলো টাকা যে নিজের পকেটে ঢোকাইলেন, এটা তো আমি দেখে ফেলেছি। কি চাও তুমি? বেশি কিছু না, এই টাকা থেকে অর্ধেক আমাকে দিয়ে দিলে আমি আর কাউকে কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। কি মনে করিলে একা একাই খাবা? এই নাও টাকা, কাউকে কিছু বলো না, মনে করো যে তুমি কিছু দেখোইনি। ঠিক আছে স্যার, আমি কিছু দেখিনি। আর শোনো, এই নাও মানি ব্যাগ, কোথাও লুকিয়ে রাখো, কেউ যেন খুঁজে না পায়। ঠিক আছে, আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো, কেউ পাবে না। ঠিক আছে, যাও। এক্সকিউজ মি। ইয়েস স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি একটু এখানে খেতে এসেছিলাম, সম্ভবত আমার ওয়ালেটটা আমি ভুল করে এখানে রেখে গেছি। আপনি কি পেয়েছেন ওইটা? ও আচ্ছা আচ্ছা, ওই ওয়ালেটটা আপনার? হ্যাঁ। স্যার স্যার শুনেন, যে কাস্টমারটা মানিব্যাগ ফেলে গেছিল সে তো চলে এসেছে। কি বলছো? আচ্ছা শুনেন, আপনার কাছে আসলে বলবেন আপনি মানিব্যাগটা পাননি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি দেখছি। হ্যাঁ, আমি তো মানিব্যাগটা পেয়েছিলাম, তারপর তো ম্যানেজার স্যারের কাছে জমা দিয়ে এসেছি। আপনি কাইন্ডলি ম্যানেজার স্যারের সাথে যোগাযোগ করে মানিব্যাগটা নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, একটু আগে একটা মানিব্যাগ এখানে রেখে গেছে না, ওইটা আমার, প্লিজ। মানি ব্যাগ? কিসের মানি ব্যাগ? আপনাদের ওইটা একটা মানিব্যাগ এখানে জমা দিয়ে গেছে না, ওইটা আমার। সরি স্যার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমার কাছে তো কোনো মানি ব্যাগ নাই। তাহলে যে ওই ছেলেটা বললো মানিব্যাগ পেয়ে নাকি আপনার কাছে জমা দিয়ে গেছে। কোন ছেলেটা? আরে ওই যে বাইরে কাজ করতেছে যে ছেলেটা। আচ্ছা চলেন তো দেখি। চলেন আমার সাথে। এই মাহিন, তুমি আমাকে কখন মানি ব্যাগ দিলে? একটু আগে তো দিয়ে আসলাম আমি। সকাল সকাল নেশা ভান করেছো নাকি? কখন মানি ব্যাগ দিলে? কি বলেন স্যার, মিথ্যা বলেন কেন? তোমার কাছে আমি মিথ্যা কথা কেন বলবো? ভালোই ভালোই বলছি, মানি ব্যাগ পেলে দিয়ে দাও। এই ছেলে, ভালোই ভালোই মানিব্যাগ বের করো বলছি, নাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। স্যার বিশ্বাস করেন, আমি মানিব্যাগটা পেয়েছিলাম, এটা সত্য। কিন্তু আমি মানিব্যাগটা পাওয়ার পরপরই ম্যানেজার স্যারের কাছে জমা দিয়ে এসেছিলাম। স্যার, ওর নিষ্পাপ চেহারা দেখে আপনি ভুলবেন না, আমি নিশ্চিত মানিব্যাগটা ওই নিয়েছে। স্যার বিশ্বাস করেন, আমি কিছু জানি না। স্যার কি ভাবছেন আপনি? ওকে চেক করেন, আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে। এই দেখি দেখি পকেটে কি? একই মানি ব্যাগ? আরে এটাই তো আমার মানিব্যাগ। স্যার আমি বলেছিলাম না ওই চুরি করেছে, দেখলেন তো? কি ব্যাপার, মানিব্যাগটা এখানে আসলো কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। খুব সাদা সাদা হয় তাই না? দাঁড়াও তোমার দেখাচ্ছি। এই তো মানিব্যাগটা এখানে রাখলাম, তারপরে বুঝেনে ঠেলা। সবই ঠিক আছে, কিন্তু আমার মানিব্যাগের টাকাগুলো কই? মাহিন, ভালোই ভালোই বলছি, স্যারের টাকাগুলো দিয়ে দাও, না হলে বসকে বলে তোমার চাকরি থেকে আউট করে দিব। স্যার বিশ্বাস করেন, আমি টাকাগুলো নিইনি। স্যার আপনি ওর কথা একদম বিশ্বাস করবেন না। আচ্ছা আপনি একটা কাজ করুন, পুলিশ ডেকে ওকে ধরিয়ে দিন, ওর তো জেলে থাকা উচিত। ওকে আমাদের এই রেস্টুরেন্টে মানে না। ঠিক বলেছেন, পুলিশ ডাকতে হবে আর জেলেও যেতে হবে, তবে ওকে না, আপনাদের দুজনকে। মানে স্যার? আমি এই রেস্টুরেন্টের কর্ণধার আব্দুল গাফফার সাহেবের ছোট ছেলে। কি বলে এসব? স্যার, স্যার আপনি? হ্যাঁ আমি ইরফান। আব্বু তোমাদের স্যালারি বাড়ানোর কথা চিন্তা করেছিল,